نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. صدقت يا ربنا. কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা কিসে আবার সবার উপর আছে আই وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সামনে ভবিষ্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত জুমা সমূহে আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। হায়াতে তৈয়বা দান করেছেন, শরীর সুস্থ রেখেছেন।
এই জন্য মহান মনিবের দরবারে হৃদয়কে উজাড় করে কণ্ঠকে দারাজ করে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মাজনুবিন নবীউত তওবা নবীউর রাহমা সাইয়্যিদুল সাকালাইন সাইয়্যিদুল আরব আল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী রাসূলদের আরওয়াহ মোবারকের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ করছি। আজওয়াজ মুতাহহারাতগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সোনালী যুগের সমস্ত ঈমানদার বান্দাবান্দীদের প্রত্যেকের আরওয়াহ মোবারক প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষণ করছি। ওলি বুজুর্গ শুহাদায়ে কেরাম আউলিয়া কেরাম সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই সময় যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, দ্বীনের জন্য নিজে সব কিছু উজাড় করে দিচ্ছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে, জীবনে বারাকা দান করে। বিশেষ করে আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, কবরে শায়িত আছে, তাদের সবার জন্য দোয়া করছি। এবং পাশাপাশি কদমতলা কবরস্থানে যত নারী পুরুষ শায়িত আছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও, ছোট বড় বয়োবৃদ্ধ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব মৃত্যু সংক্রান্ত। দ্বিতীয় টপিকে থাকবে কোভিড-19, তৃতীয় টপিকে থাকবে চেয়ারে বসে সালাত আদায় করা। সম্মানিত উপস্থিতি, মৃত্যু কি? এটাকে আরবি ভাষা বলা হয় আল মাউত, বাংলা ভাষায় মরণ বা মৃত্যু। এটা আসলে কি? এটা হলো দুনিয়ার কাজের সমাপ্তি, সমস্ত কাজের অবসান, সব কিছুরই অবসান। এর নাম হলো মৃত্যু। ইচ্ছা অনিচ্ছায়, এখানে ইচ্ছার সুযোগ নাই, কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। মৃত্যু আপনাকে সময়মতো গ্রাস করবেই করবে। এবং এটি এমন একটি ওয়ার্ড, যে ওয়ার্ডকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না। আপনি একজন হিন্দুর কাছে যাবেন, সেও স্বীকার করবে যে আমি মরে যাব। একজন খ্রিস্টানের কাছে যাবেন, তাকে যদি মৃত্যুর কথা বলেন, সে বলবে যে হ্যাঁ আমি মরে যাব। একজন ইহুদির কাছে যাবেন, তাকে যে মৃত্যুর কথা বলেন, সে বলবে যে আমি মরে যাব, থাকবো না। যদি জিন্নাতদেরকে জিজ্ঞেস করা হয়, তারাও উত্তর দিবে যে মরে যাব। এবং পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী এই মৃত্যুর সাগরে ডুব দিতে হবে। এই সাগরে ডুব না দিয়ে কেউ অপপ্রান্তে পৌঁছতে পারবে না। এটি এমন একটি সাগর, যে সাগরে পানি সবাইকে পান করতে হবে। মৃত্যুর মাধ্যমে মানুষের আরেকটি জীবনের ফয়সালা হয়, আরেকটি জীবন তার জন্য শুরু হয়। এতদিন যেটা বোঝানো হয়েছিল মৃত্যুর পর আরেকটি জগৎ আছে, সেই জগৎটা শুরু হয়ে যাবে। মানুষের দেহ থেকে যখন রুটি চলে যায়, তখন মানুষ সেটা খালি বক্স পড়ে থাকে। সে আর কোনো কথা বলতে পারে না, হাত নাড়াতে পারে না, চোখ নাড়াতে পারে না, চোখে ইশারা করতে পারে না, শ্বাস টানতে পারে না, পাও চলে না, চুল আর বড় হয় না, মোচ আর বড় হবে না, দাঁত ক্লিন হবে না, কান পরিষ্কার করা যাবে না, কোনো কিছু সে করতে পারবে না। এভরিথিং, যাবতীয় সমস্ত কাজ থেকে অবসান তার ঘটে যাবে। এটার নাম হলো মৃত্যু। এটি এমন একটি শব্দ, যে শব্দটি প্রকৃত যারা জ্ঞানী, প্রকৃত ঈমানদার, প্রকৃত বুদ্ধিমান, তাদেরকে আত্মশুদ্ধি করে, তাদের জীবনকে পরিবর্তন করে। তারা এই ওয়ার্ডটির কারণে নিজেকে সংশোধন করে, নিজের জীবনের প্রতিটি পরতে পরতে, পদে পদে, কর্মপন্থা সব কিছু সে শুধরায়। এমন একটি শব্দ, এটার নাম হলো মাউত।
আজকে দেখছেন কবরস্থানে মানুষ শুয়ে আছে, অসংখ্য মানুষ ভয়ে কবরস্থানে যায় না। সে মনে করে গেলে আমাকে ওখানে কবরবাসী টেনে ফেলবে। কী জন্য? মৃত্যুর ভয়। মৃত্যু নির্দিষ্ট করা আছে আল্লাহর পক্ষ হতে। নির্দিষ্ট টাইমে আপনার মরণ আসবে, এর 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না। এবং আপনার মরণ যেখানে লেখা আছে আপনি সেখানেই মারা যাবেন। যেই ভূমিতে আপনার মরণ লেখা আছে আপনি সেই ভূমিতে মারা যাবেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি। এই মৃত্যুর কন্ট্রাক্টরে আমি কাউকে দেই না, এটা শুধু আমার কাছে। কেউ চাইলে তোমাকে মেরে ফেলতে পারবে না, কেউ চাইলে তোমাকে বাঁচাতেও পারবে না। আল্লাহ তাআলা বললেন, এই মরণ আমি নির্ধারণ করেছি, আর এই মৃত্যু আমার কথায় চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মৃত্যু হলো একটা পরীক্ষা, জীবন হলো একটা পরীক্ষা। আল্লাহ তাআলা যখন আপনাকে দুনিয়ায় পাঠাইছেন তখন জীবন মরণ দুইটার সামনে দিয়ে পাঠাইছেন। আপনাকে যেমন জীবন দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, পাশাপাশি জানিয়ে দিয়েছেন এরপরে তোমার এই জীবনে থাকবে না, তুমি মরে যাবা। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী মানে যিনি, খলাকাল মাউতা ওয়াল হায়াতা সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করার জন্য জীবন মরণ সৃষ্টি করেছি, জীবন দিয়ে দুনিয়া পাঠিয়েছি। তার মানে বোঝা গেল মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এটা এমন একটি পরীক্ষা, এই পরীক্ষায় যারা পাশ হবে তাদের জন্য অনন্তকালের জীবন সুখীময় হয়ে যাবে। ওই জীবনটা এমন এক জীবন, সেই জীবন কোনোদিন শেষ হবে না, শুরু হবে, তার শেষ নাই। দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে। আখিরাতের জীবনের কোনো শেষ নাই, শুরু আছে। একটা বরফ যদি এক জায়গায় রাখেন সেটা গলতে গলতে নিঃশেষ হয়ে যাবে। তো দ্রুভাবে মানুষের হায়াতটা হলো এমন। কিন্তু মৃত্যুর পর যে আরেকটা জগৎ শুরু হবে, যে জগতের কথা সবাই বুঝেছিল, যেমন নবী রাসূলগণ বুঝাইতো, হক্কানি আলেমগণ বুঝাইতো, সেই জগৎটি চোখ বন্ধ হবার পর পরে শুরু হয়ে যাবে। মানুষ মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে না, কিন্তু মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে কী পায়? ভয় পায়। পৃথিবীর সমস্ত মানুষ মরণকে ভয় পায়, কিন্তু এক শ্রেণীর মানুষ মরণকে ভয় পায় না। তারা কারা? মুমিনরা মরণকে ভয় পায় না। কারণ মুমিন তো আসছে দুনিয়ায় মৃত্যুর প্রস্তুতির জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য। তার কাছে তো প্রস্তুতি আছেই। প্রস্তুতি থাকলে সে ভয় কিসের? যার কাছে প্রস্তুতি আছে সে কখনো ভয় পাবে না। যার কাছে প্রস্তুতি নাই সে তো ভয় এমনিই পাবে। সে কীভাবে পরীক্ষা দিবে? সে তো আনরেডি মানুষ পরীক্ষা দিতে গেলে ফেল তো এমনিই হবে, আর রেডি মানুষ পরীক্ষা দিতে গেলে পাস হওয়ার সম্ভাবনা 100তে 100। দুনিয়ার জীবনে আমরা যারা ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমরা সবাই পরীক্ষার পাস করার সম্ভাবনা বেশি, যদি শয়তানের ধোঁকায় না পড়ি। এই জন্য নবীজি বললেন, মুমিনের জন্য হলো মৃত্যু উপহার, আর কাফের মুশরিকদের জন্য হলো মৃত্যু আযাব। কাফেরদের জন্য হলো আযাব কঠিন, একটু পরে বলবো। মানুষ মৃত্যু থেকে পালায়ন করে। পৃথিবীর যেখানে যাক না কেন, মৃত্যু থেকে পালায়ন করার জন্য কোনো জায়গায় সে পালাতে পারবে না। মৃত্যু তাকে গ্রাস করবে। আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ও নবী তুমি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দাও, তোমরা যে মরণ থেকে পালায়ন করছো, মরে যাবে এই ভয়ে তোমরা শঙ্কিত অবস্থা আছো।
যেখানে যাও না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। যেখানে যাও সেখানে তোমাকে মরণ গ্রাস করবে। যদি বলো আমি পানির নিচে যাব, সেখানে তোমাকে ধরবে। যদি বলো আমি মঙ্গল গ্রহে যাব, সেখানে ধরবে। যদি তুমি ব্যবস্থাপনা রেডি রাখো কোনো রাজপ্রাসাদের, যেখানে পৃথিবীর কোনো আবহাওয়া প্রবেশ করবে না, তুমি মনে করতে পারো আজরাইল এখানে আসবে না, আজরাইল তোমার শিরা উপশিরা প্রবেশ করবে। পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা রাজপ্রাসাদ তৈরি করে সেই রাজপ্রাসাদের ভিতরে যদি আত্মগোপন করো, তারপরে কিন্তু তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। মৃত্যু তোমাদেরকে কোনোদিন ছাড় দেবে না। পৃথিবীর যেথায় তুমি যাও না কেন, সেখানে তোমাকে মৃত্যু ধরবে। মৃত্যু থেকে পালায়ন করে কে কোনোদিন বাঁচতে পারবে না। যারা পালাতে গিয়েছিল কেউ বাঁচতে পেরেছে? বলে বাঁচতে পেরেছে? কেউ বেঁচে থাকতে পারে নাই। আমাদের পূর্বপুরুষ দুনিয়াতে লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন, কোনো নবী কি জীবিত আছে দুনিয়াতে? এই দুনিয়া থেকে চলে যায়নি, চলে গিয়েছে। লক্ষ লক্ষ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তারা কি আজকে জীবিত আছে? তাবিন, সোনালী যুগের মানুষ। তবে তাবিন 4 ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, হাদিসের ইমাম আউজাঈ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, কেউ কি জীবিত আছে? কেউ নেই। ঈমান গ্রহণ করলেও সে মৃত্যুবরণ করতে হবে। এবং আল্লাহ তাআলা তার নবীকে বলে, নবী তুমিও মারা যাবা, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতুন, তুমি মৃত্যুবরণ করবে। তোমাকে যারা আজকে কষ্ট দিচ্ছে তারাও মৃত্যুবরণ করবে। কেউ এই জগতে থাকতে পারবে না। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। পৃথিবীতে এমন কোনো প্রাণী থাকবে না যে ব্যক্তি মৃত্যুবরণ করবে না। যে আজরাইল সব কিছুর জান কবজ করে, বিশেষ করে মানুষের, সে আজরাইলও নিজের জান নিজে কবজ করতে বাধ্য হবে, তারপরও সেও বেঁচে থাকতে পারবে না। চিরস্থায়ী চিরঞ্জীব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আর স্থায়ী নয়, চিরঞ্জীবী নয়। আর বাকি সবগুলো হলো অস্থায়ী, কেউ বেঁচে থাকতে পারবে না। মৃত্যু স্বাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে কী হবে জানো? হৃদয় থেকে সমস্ত ময়লা আবর্জনা সরে যাবে। যে মানুষের হৃদয়ের ভিতরে মৃত্যু নিয়ে চিন্তা নাই, সে মানুষই গুনাহের দিকে বেশি ধাবিত হয়। দুনিয়ার হায়াতটা হলো আখিরাতের তুলনায় মাত্র 1 সেকেন্ড থেকেও কম। আখিরাতের তুলনায় যদি দুনিয়ার হায়াত 1 সেকেন্ড থেকেও কম হয়ে থাকে, তাহলে এই 1 সেকেন্ড থেকেও কমের ভিতরে মানুষ দুনিয়ার বুকগুলির মধ্যে আছে। বিল্ডিংয়ে মারা নির্মাণ করতে করতে দেশ থেকে দেশান্তর সব জায়গায় শুধু ভ্রমণ করে। এই দেশ থেকে আরেক দেশ দুনিয়া উপার্জনের জন্য বছরকে বছর সময় কাটায়। বাংলাদেশ থেকে চলে গিয়েছে বছরকে বছর আমেরিকা থাকে, লন্ডন থাকে, কানাডা থাকে, বিভিন্ন রাষ্ট্রে জীবনযাপন করে, সেখানে বসত বাড়ি করে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, তুমি যাই কিছু করো না কেন, তুমি যদি মৃত্যুকে স্মরণ করো, এই মৃত্যুই তোমাকে আখিরাতের আযাব থেকে বাঁচিয়ে দিবে। যে মানুষ মৃত্যুকে স্মরণ করে না, সে কখনো পরিবর্তন হবে না। সে মদ খাওয়া ছাড়বে না, জুয়া খেলা ছাড়বে না, ঘুষ খাওয়া ছাড়বে না, চুরি করা ছাড়বে না, শিরক করা ছাড়বে না, বেদাত করা ছাড়বে না, কুফর করা ছাড়বে না, আল্লাহর নাফরমানি ছাড়বে না, রাসূলের নাফরমানি ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে মৃত্যুর চিন্তা আসবে না। চোখের সামনেই তো নিজের ভাই বন্ধুকে দাফন করি, চোখের সামনেই তো নিজের মা বাবাকে দাফন করি, চোখের সামনেই তো আত্মীয় স্বজনকে দাফন করি। সেখান থেকে তো শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা নেওয়া দরকার না সেখান থেকে? দুঃখজনক বিষয় হলো
লাশকে সামনে নিয়ে মুসলমান হাসে, কি অদ্ভুত কারবার। লাশকে সামনে নিয়ে মুসলমান হাসে, কবরস্থ করছে সেখানে গিয়ে হাসে, কবর ভিতরে নামছে সেখানেও হাসে, কি এক জাত। যে মানুষটা চলে যাচ্ছে সে তো আর আসবে না। যারা দাফন কাফনে কাজ করে, কবরস্থ করে, তাদের ইমান তো আরো শক্তিশালী হওয়ার কথা ছিল, কিন্তু তারা হাসাহাসি করতে করতে এটা এক ধরনের রোমান্টিক মঞ্চ বানিয়ে ফেলছে। পুরোটা রোমান্টিক মঞ্চ হয়ে গেছে, মানে এটা সিস্টেম হয়ে গেছে। তাই প্রথাগত মরবে, জানাজা দিব। আপনি একবার মরে দেখেন, মুতু একবার আপনি মরে দেখেন, দেখবেন আপনার জন্য কি শুরু হয়েছে সেখানে। আচ্ছা, আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই, রাত্রে ঘুমানোর পর অনেকে স্বপ্নে দেখেন না? হ্যাঁ, এই স্বপ্ন যে দেখেন, এটার সম্পর্কে আপনি কি কখনো জানতে যে আমি আজকে স্বপ্ন দেখব? এটা কি আলাদা একটা জগৎ না? জগৎ কি না? আলাদা জগৎ। এটাকে আপনি দেখে এখান থেকে শিক্ষা নেন যে আমার জন্য চোখ বন্ধ হওয়ার পর আরেকটা জগৎ আছেই আছে। নাহলে দেখে নবী রাসূলকে মিথ্যা কথা বলতো? সমস্ত নবী রাসূলগণ একই বক্তব্য দিয়ে গেছে না? সমস্ত নবী রাসূলগণ একই বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলো আমরাও আপনাদের সামনে উপস্থাপন করি। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাই মৃত্যুর জন্য প্রিপারেশন নেন। দুঃখজনক বিষয় হলো কিয়ামতের আগে মানুষ তার মরণ থেকে সরে যাবে, মরণকে ভুলে যাবে। মরণকে ভুলে যাওয়ার কারণে তো সেই দুনিয়ার চাকচিক্যের প্রতি দাবিত হয়েছে। আর আল্লাহ তাআলা বললেন, আর দুনিয়া মাতা হল গরুর, দুনিয়া হলো ধোঁকার সামগ্রী। এই দুনিয়া ধোঁকার সামগ্রী, অল্প সময়ের জন্য আপনাকে পাঠানো হয়েছে, এর পিছনে ঘুরুন কেন? আর দুনিয়া মাতা হল গরুর, দুনিয়া হলো ধোঁকার সামগ্রী। এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য। প্রিপারেশন নেওয়া বাদ দিয়ে ধোঁকার পিছনে আপনি পড়ে গেলেন। এই যে ধোঁকার পিছনে পড়ে গেলেন, লক্ষ লক্ষ মুসলমান আজ দুনিয়ার প্রতি এত ভালোবাসা, কিন্তু তার মৃত্যুর সম্পর্কে তার কোনো খোঁজখবর নাই। নবীজি বলেছেন, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সমস্ত পাপের মূল হলো দুনিয়া প্রীতি। সমস্ত পাপের মূল কি? দুনিয়া প্রীতি। হৃদয় থেকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া নামক প্রীতি বের করা না যাবে, ততক্ষণ পর্যন্ত জীবন পরিবর্তন হবে না। জীবন পরিবর্তন হবে না। আজকে দেখছেন না কত হাঙ্গামা, কত কাটাকাটি, এগুলো কিসের জন্য? সব দুনিয়া। সব কিসের? সব দুনিয়া। মানুষ যে পরিমাণ দুনিয়া দুনিয়া জিকির করে, মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিমাণ দুনিয়া দুনিয়া জিকির করে, সেই পরিমাণ যদি আল্লাহ আল্লাহ জিকির করত, কোরআনের আয়াত তেলাওয়াত করত, রসুলের সুন্নাত অধ্যয়ন করত, সিরাত অধ্যয়ন করত, ইসলামিক ইতিহাস অধ্যয়ন করত, সমসাময়িক যে সমস্ত নতুন নতুন উদ্ভাসিত ফেতনাগুলো আছে, যে ফেতনাগুলো একজন মুসলমানকে বেঈমান বানাবে, তার ইমান চুরি করবে, এবং পশ্চিমা সভ্যতার সমস্ত খুঁটিনাটি নারী বুড়ি যা আছে সব বিষয় অধ্যয়ন করত, তাহলে আজকের এই মুসলিম জাতির এই দুরবস্থা হতো না। মুসলমান আজ তো এত ক্ষতিগ্রস্ত হতো না। রসুলের সময় মুসলমান ছিল মাত্র 1 থেকে 1.5 লাখের কাছাকাছি, ধরে 1.25 লাখ। এই 1.25 লাখ মুসলমানের নাম শুনলে সমস্ত পৃথিবীর কাফেরদের কলিজা কেঁপে উঠত, চেয়ার ভেঙে যেত, মসনদ কেঁপে উঠত। আজকে যেখানে 1.25 লাখ ছিল মুসলমান, সেখানে আজকে পুরো পৃথিবীতে 250 কোটির কাছাকাছি মুসলমান। কিন্তু সেই 250 কোটির কাছাকাছি মুসলমান, ইসরায়েল মাত্র ইহুদি জাতি 80 লক্ষ ইহুদি জাতির মোকাবেলা করতে পারে না। কয় লক্ষ? 80 লক্ষ। মুসলমান কত সংখ্যা? 250 কোটির কাছাকাছি। এই 250 কোটির কাছাকাছি মুসলমান 80 লক্ষ ইহুদির বিরুদ্ধে কথা বলতে পারে না। এগুলো হলো কচুরি ফেনার মতন মুসলমান। এমন মুসলমান যার জীবনের ভিতরে, যার ইমানের ভিতরে নেফাকে বিদ্যমান, যার ইমানের ভিতরে শিরকে বিদ্যমান। এমন মুসলমান যার আমলের ভিতরে রিয়া বিদ্যমান, নিজেকে পরিশুদ্ধ করে নাই। কচুরি ফেনার মতন মুসলমান হয়তো কোনোদিন দিন বিজয় হবে না। শিরক মুক্ত ইমান লাগবে, খাঁটি ইমানদার হতে হবে। আপনি দুর্বল ইমান হয়ে বিবাহ করতে পারেন, দুর্বল ইমান নিয়ে। হ্যাঁ, দুর্বল ইমান নিয়ে আপনি দান সদকা করতে পারেন, দুর্বল ইমান নিয়ে মোটামুটি মসজিদও আসতে পারেন। তাহলে দুর্বল ইমান নিয়ে কেন আপনি শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে,
পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে, যারা যারা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইমানের দুশমন, মুসলিম জাতিগত দুশমন, তাদেরকে নিয়ে কথা বলতে পারেন না। কোনো না কোনো সমস্যা আছে না নাই? একটাই, হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, গ্লোবাল হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা হাদিস বলে গিয়েছেন, এই হাদিসটি নুরানি মাদ্রাসায় পড়ানো হয়। এই হাদিসটি মাস্টার্সে বছর বুখারী শরীফে পড়ানো হয়, তিরমিজি শরীফের মধ্যে পড়ানো হয়, সিয়াসিত্তার হাদিসগুলোর মধ্যে কিতাবেতে এই হাদিসটি আছে। নবীজি, আমি চিন্তা করলাম নবীজি হাদিসটা কেন বললেন, ছোট্ট বাক্য, কিন্তু চিন্তা করলে, গবেষণা করলে অর্থ হলো ব্যাপক। গ্লোবাল হাদিস এটাকে নাম দিয়েছি আমি, গ্লোবাল হাদিস। পুরা পৃথিবী মুসলিম জাতি ততক্ষণ পর্যন্ত বিজয় হবে না, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে এই দুনিয়ার জিকির বন্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিকির বন্ধ করবে না, আল্লাহর জিকির হৃদয় স্থান দিবে না, রসুলের আনুগত্য স্থান দিবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি শুধু মারি খাবে 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 খাবে, খাইতে থাকবে। যদি তওবা করে আবার ফিরে আসে এবং ইসলামকে ওইভাবে প্র্যাকটিস করে যেভাবে আল্লাহ এবং রসুল চেয়েছিলেন, সাহাবাকে নমুনা দেখিয়ে গিয়েছিলেন, তাহলে আবার সেই মুসলিম জাতি 250 কোটি লাগবে না, দেখবেন 1 কোটি ফাইনাল করে ফেলবে, ঠিক কি না? 1 কোটি ফাইনাল করে ফেলবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছে, হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়া প্রীতি হলো সমস্ত পাপের মূল। মানুষ দুনিয়া যেভাবে জিকির করে, বিল্ডিং এমারা যেভাবে জিকির করে, অর্থ টাকা পয়সা দোকান বাদে যেভাবে জিকির করে, ব্যবসায়ী লোকেরা যদি দোকানের ভিতরে কোরআন অধ্যয়ন করতো, সিরাত অধ্যয়ন করতো, রসুলের সুন্নাত অধ্যয়ন করতো, ঘরের ভিতরে মা বোনরা যদি কাজের পাশাপাশি কোরআন অধ্যয়ন করতো, অর্থ বুঝে বুঝে রসুলের সুন্নাতগুলো বুঝে বুঝে অধ্যয়ন করতো, সাহাবীদের সিরাত অধ্যয়ন করতো, তাহলে আজকে মুসলমান এত লাঞ্ছিত, এত বেইজ্জত হওয়া লাগতো না। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। কামড়ে ধরো, মজবুত করে কামড়ে ধরো, ধাপ ভেঙে যাবে, মার কামড় ছুটতে পারবে না। কোরআন এবং সুন্নাহকে আপনি কোরআন সুন্নাহ ছাড়ে দিয়ে ধরছেন কাকে? দুনিয়াকে, কাফেরদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাফেরদের জাকজমক অবস্থায় যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের সুসজ্জিত জীবন ব্যবস্থায় যেন তোমার হৃদয়ের ভিতরে প্রভাব না ফেলে, এই কথা যেন মুখ দিয়ে না আসে, মুসলমান থেকে কাফের ভালো, এই কথা যেন জবান দিয়ে না আসে। আমরা আজকে অনেকে বলি, এই মুসলমান থেকে হিন্দু অনেক ভালো হয়ে গেছে, খ্রিস্টান ইহুদির অনেক ভালো হয়ে গেছে, প্রশংসা করে না? যেই মুসলমান কাফেরদের প্রশংসা করবে, বুঝবেন এটা জবান নাফাক হয়ে গেছে। কি হয়েছে? এটা একটু হাট করে বললাম। আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুসলমান ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই হলো নাফাক। তার চিন্তা নাফাক, চেতনা নাফাক, কর্মকর্তা নাফাক, তার আগে করে ব্যাগ নাফাক। তাহলে সেই নাফাক জাতিকে যখন আপনি প্রশংসা করবেন, তখন আপনার আয়াতের বিরুদ্ধে অবস্থায় নিয়েছেন, আপনার জন্য খতরনাক। আল্লাহ বললেন, ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের সুসজ্জিত জীবন ব্যবস্থা, তাদের দালান কোঠা, তাদের অর্থনীতি, তাদের মরণাস্ত্র, সব নানান বিষয়গুলো দেখে যেন তোমরা মর্মাহত না হও, হীন মনোবল না হও, দুর্বল যেন না হও। কারণ তাদের এগুলো দেখার পর যদি তোমরা দুর্বল হয়ে যাও, তোমাদের ঈমানও আস্তে আস্তে চলে যাবে। দেখেন আজকে বলে না, অনেকেই বলে এই যে আমেরিকার প্রযুক্তির নেতা, তাদের কাছে মরণাস্ত্র আছে, এই আছে সেই আছে। ভাই, এই অস্ত্র দিয়ে তো মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই। মুসলমানদের কি অস্ত্রের বলে লড়াই করে নাকি ইমানের বলে? বলেন, মুসলমান কিসে বলে লড়াই করে? ইমানের বলে। হামাস কত বেশি থেকে বেশি 13 থেকে 14,000, হয়তো এখন 30 হবে, বেশি হবে না, নতুন করে যোগ দিয়েছে। এই 30,000 হামাসের সৈন্যের সাথে আমেরিকা এবং ইসরায়েল ঐক্যবদ্ধভাবে হামলা ছাড়া তাও পারছে না। অথচ এদের কাছে বড় কোনো অস্ত্র নাই, যুদ্ধ বিমান নাই, বড় কোনো ট্যাঙ্ক নাই, পরমাণু বোমা নাই, কিন্তু আছে কি? শক্তিশালী ইমান। এই ইমানের কাছে ইহুদি পরাজিত হচ্ছে। আপনারা মিডিয়া যেটা দেখেন, বাস্তবে কিন্তু সেটা নয়। যারা টুইটে চালান তারা পাবেন, যেটা
মিডিয়াতে দেখেন, সেটা বাস্তব নয়। বাস্তব হলো ইহুদিরা মার খাচ্ছে। বাস্তব হলো আমেরিকার পতন শুরু হয়ে গিয়েছে, যে আমেরিকা পুরো পৃথিবী এখন প্রভুত্বগিরি করে, মানে দ্বিতীয় ফেরাউন তাকে আমরা চিনি। ফেরাউনকে তো দেখি নাই, কিন্তু বর্তমান সময়ে আমেরিকাকে ফেরাউন জায়গা বসাতে হবে। ফেরাউন যেটা করতে পারে নাই তার চাইতে কয়েক গুণ বেশি করছে এই আমেরিকা। আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারেন, আপনি কোন জিনিস করছে? এটা আপনার জাতীয় দুশ্মন, ইমানের দুশ্মন, সেটা আপনার কোরআনের দুশ্মন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পশ্চিমামুখী হওয়া এটা হলো ইমানের জন্য সাংঘর্ষিক। আপনার কেবলা হবে বাইতুল্লাহ, আপনার কেবলা কখনো ওয়াশিংটন হবে না, জাতীয় সংঘ হবে না। যদি বাইতুল্লাহকে বাদ দিয়ে ওয়াশিংটন এবং জাতীয় সংঘকে কেবলা মানেন, তো আপনি তো কেবলা চেঞ্জ করে ফেললেন। কেবলা চেঞ্জ হয়ে গেছে না? কেবলা চেঞ্জ। মুসলমান আজকে ধ্বংস হচ্ছে তার হৃদয়ের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়ার কারণে। এই হৃদয় থেকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিকির বন্ধ না করবে, মনস্তাত্ত্বিকভাবে দুনিয়া থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত এই জাতি বিজয় লাভ করতে পারবে না। সম্পর্ক দুনিয়ার সাথে হবে না, সম্পর্ক কাফের মুশরিকের সাথে হলো, সম্পর্ক হবে ডাইরেক্ট আল্লাহর সাথে, যে আল্লাহ আপনাকে বানাইছে। আপনি আপনার রবের সাথে সম্পর্ক করেন, আপনি আপনার আল্লাহর সাথে সম্পর্ক করেন, পৃথিবীর সব কিছু আপনার পায়ের নিচে চলে আসবে। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছিলেন? মিশরের শাসক ছিল, মাত্র 18 বছর বয়স। কয় বছর? এই 18 বছর বয়সে ইহুদি খ্রিস্টানকে মেরে তছতছ করে দিয়েছে। আর আজকে আমাদের এত বড় বড় লিডার, রাষ্ট্রপ্রধান কিছুই করতে পারে না, কারণ এই রাষ্ট্রপ্রধানগুলো একটা রাষ্ট্র ছাড়া বাকি সবগুলো সেকুলার রাষ্ট্রপ্রধান। এদেরকে নিয়োগ দিয়েছে ইহুদিরাই। চিন্তা করছেন? এই জন্য হিটলার বলেছিল, আমি 60 লক্ষ মেরে সাইজ করলাম, আর 2-1টা রাখছি যাতে করে ভবিষ্যতে লোকেরা আমাকে দোষারোপ করতে না পারে। আসলে এটা কী জাতি? আর ইহুদি তো সেই জাতি যে জাতি নবী রাসূলকে হত্যা করে। যে মানুষগুলো নবী রাসূলকে হত্যা করে তারা কি পৃথিবীর ভালো মানুষ হতে পারে? তো তাদেরকে আপনি কোন দুঃখে আপন বানান? যে জাতি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ হতে নির্বাচিত নবী রাসূলদেরকে হত্যা করে। জাকারিয়া আলাইহিস সালামকে কে হত্যা করেছিল? ইহুদিরা। ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য পরিকল্পনা কে করেছিল? ইহুদিরা। এটাকে সামনে নিয়ে শত শত বছর ইহুদি খ্রিস্টান যুদ্ধ হতো। খ্রিস্টানরা ইহুদিকে পাইলে মারত। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ব্রিটেনের তত্ত্বাবধানে ইহুদি খ্রিস্টানরা এক ঐক্য হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তি, সমস্ত শিরকি শক্তি মুসলমানদের বিরুদ্ধে তারা এক। আপনি বুঝেন বা না বুঝেন, নবীজা সলিউশন দিয়ে গিয়েছে 1500 বছর আগে। সমস্ত কাফের মুশরিক মুসলমানের বিপক্ষে সবাই ঐক্য। নিজেদের ভিতরে যত ফাটল থাকুক, যা থাকুক না থাক কেন, কিন্তু আপনাকে মারা বেলা সবাই এক। আপনাকে মারা বেলা সবাই কি? আর অথচ আপনি বুঝলেন না দুঃখটা। আপনি আপনার নিজের মুসলিম ভাইকে ছোট করেন, কাফেরদেরকে প্রশংসা করেন। কোন যিনি পাইছে আপনাকে? মনে রাখবেন, পুরো পৃথিবীর সমস্ত কাফেরকে যদি এক ফালা দেন, একজন কালিমাওয়ালা মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এতটুকু পড়েছে, নামাজ দাঁড়ে না কিন্তু অস্বীকার করে না, যাকাত দিতে পারে না তবে যাকাতকে অস্বীকার করে না, রোজা রাখে না তবে রোজাকে অস্বীকার করে না, নানান ইবাদতের কোনো খোঁজ খবর নেই তবে অস্বীকার করে না, স্বীকার করে, দুর্বলতা প্রকাশ করে, কিন্তু সে কালিমাওয়ালা মানুষ। মনে রাখবেন, সমস্ত পৃথিবীর কাফেরদেরকে যে এক পাল্লা রাখেন, আর একজন কালিমাওয়ালা মুসলমান যে একেবারে দুর্বল, শুধু কালিমাই জানে আর কিচ্ছু জানে না, তার দাম আসমান জমিন এবং ইহুদি সব কিছুতে বেশি। আপনি একজন মুসলমানকে তুচ্ছ করলেন, কাফেরদেরকে প্রাধান্য দিলেন। হাই 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 হাই, মুসলমান তো ধ্বংস এই জায়গায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগুররন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের সুসজ্জিত জীবন ব্যবস্থা, কাফেরদের দালান কোটান, কাফেরদের অস্ত্র, কাফেরদের অর্থনীতি, এগুলা যে তোমার হৃদয়ে প্রাধান্য না পায়, যদি তাদের প্রীতি অন্তরে লালন করো, আল্লাহর কসম কিয়ামতের দিন তাদের সাথে তোমাকে থাকা লাগবে। আর যারা কাফেরদের সাথে থাকবে ওরা কি জান্নাতি না জাহান্নামী? সহজ বিষয়। তাহলে অন্তর থেকে দুনিয়া নামক যে প্রীতি আছে এটা বের করার দরকার আছে না নাই? দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে হবে। যতক্ষণ দুনিয়ার মহব্বত দিলে রাখবেন ততক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক হবে না।